আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যা সরাসরি আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। তা হলো মুদ্রানীতি বা মনিটারি পলিসি। প্রথমে আসি, মুদ্রানীতি কী? সহজভাবে বলতে গেলে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেমন বাংলাদেশ ব্যাংক, অর্থনীতির সামগ্রিক অর্থ সরবরাহ ও সুদের হার নিয়ন্ত্রণ করে যে কৌশল বা নীতি গ্রহণ করে তাকে মুদ্রানীতি বলে। এর মূল লক্ষ্য থাকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। বাংলাদেশ ব্যাংক প্রতি 6 মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী মুদ্রানীতি ঘোষণা করে। এই মুদ্রানীতি ঘোষণার পেছনে থাকে সরকারের অর্থনৈতিক চিন্তাভাবনা, দেশের অর্থনৈতিক অবস্থা, বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মুদ্রানীতির মূল উদ্দেশ্যগুলো কি কি? মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ বা ইনফ্লেশন কন্ট্রোল। জিনিসপত্রের দাম যাতে লাগামহীন হয়ে না পড়ে সেইটাকে নিয়ন্ত্রণ আনার জন্য মুদ্রানীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ। বিনিয়োগ, কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা হয়। আর্থিক স্থিতিশীলতা বা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। ব্যাংক ও আর্থিক খাতের সুস্থ ব্যবস্থাপনা বজায় রাখা এবং যে কোনো আর্থিক সংকট মোকাবেলায় প্রস্তুত থাকা মুদ্রানীতির অন্যতম উদ্দেশ্য। বিনিময় হার স্থিতিশীলতা অর্থাৎ এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। টাকার মান বৈদেশিক মুদ্রার বিপরীতে স্থিতিশীল রাখা। আমদানি রপ্তানির জন্য এটি গুরুত্বপূর্ণ এবং ভোক্তা বাজার নিয়ন্ত্রণ রাখার জন্যও এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই মুদ্রা নীতির মাধ্যমে এই মুদ্রার হারকে, বিনিময় হারকে নিয়ন্ত্রণ করা হয়। আর্থিক স্থিতিশীলতা। ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, সুব্যবস্থাপনা বজায় রাখা এবং যে কোনো আর্থিক সংকট মোকাবেলার জন্য প্রস্তুত থাকা, এ হলো মুদ্রানীতির অন্যতম একটি লক্ষ্য। বিনিময় হার অর্থাৎ এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। টাকার মান বৈদেশিক মুদ্রার বিপরীতে স্থিতিশীল রাখা, যা দেশের আমদানি রপ্তানি এবং ভোক্তা বাজারকে প্রভাবিত করে। টাকার মান পড়ে গেলে আমদানি রপ্তানির জিনিসের, আমদানিকৃত জিনিসের দাম যেমন বেড়ে যায়, আবার একইভাবে রপ্তানিতে সেটার একটা প্রভাব পড়ে। মুদ্রানীতি কিভাবে কাজ করে? মুদ্রানীতি কয়েকটিভাবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উপকরণ ব্যবহার করে মুদ্রানীতিগুলো বাস্তবায়ন করে। এদের মধ্যে প্রধান কিছু বিষয় হলো নীতি সুদ হার বা পলিসি ইন্টারেস্ট রেট, এটাকে রেপো রেটও বলা হয়। এটি হলো সেই সুদ হার যার হারে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সময়ের জন্য ঋণ গ্রহণ করে। যদি মুদ্রাস্ফীতি বেশি হয়, বাংলাদেশ ব্যাংক নীতি সুদ হার বাড়িয়ে দেয়। এর ফলে ব্যাংকগুলো ঋণ নেওয়া ব্যয়বহুল হয়। তারা গ্রাহকদের জন্য সুদ হার বাড়িয়ে দেয়। এতে বাজারে অর্থের সরবরাহ কমে যায়, মানুষ খরচ করে কম এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। যদি অর্থনীতিকে গতিশীল করতে হয়, বাংলাদেশ ব্যাংক নীতি সুদ হার কমিয়ে দেয়। এতে ঋণ সস্তা হয়, মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ঋণ নিয়ে বিনিয়োগ ও খরচ বাড়ায়, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করে। সংরক্ষিত জমার হার বা ক্যাশ রিজার্ভ রেশিও রিকোয়ারমেন্ট বা হার বা সিআরআর। বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। এই হার বাড়ালে ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষমতা কমে যায় আর কমালে বেড়ে যায়। খোলা বাজার কার্যক্রম বা ওপেন মার্কেট পলিসি। বাংলাদেশ ব্যাংক খোলা বাজার কার্যক্রম, যেটাকে OMO বলে। বাংলাদেশ ব্যাংক সরকারি বন্ড ও বিল কেনাবেচার মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নিতে শুরু করে এবং বাজারে টাকা ছাড়তে পারে। এটা মুদ্রানীতির একটি পলিসি। বিনিময় হার ব্যবস্থাপনা অর্থাৎ এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট। টাকার মানকে স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হার স্থিতিশীলতা, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি।
বিনিময় হার ব্যবস্থাপনা বা এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট। টাকার মানকে স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করে। সম্প্রতি আমরা দেখেছি ক্রলিং পেগ সিস্টেম চালু হয়েছে, যা বিনিময় হারে আরও স্থিতিশীলতা আনতে সাহায্য করে। মুদ্রানীতির পরিবর্তন সরাসরি আমাদের পকেট এবং দেশের সামরিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলে। মুদ্রাস্ফীতি আপনার খরচ। যদি বাংলাদেশ ব্যাংক সংকোচমূলক মুদ্রানীতি বা কন্ট্রাকশনারি মুদ্রানীতি গ্রহণ করে, যেমনটি এখন চলছে, তাহলে জিনিসপত্রের দাম বৃদ্ধি হার কিছুটা কমে আসতে পারে, ফলে আপনার ক্রয় ক্ষমতা কিছুটা সুরক্ষিত থাকে। তবে এর উল্টোটাও হতে পারে যদি নীতি শিথিলতা অর্থাৎ নীতি সুদহার শিথিল করা হয় বা কমিয়ে দেওয়া হয়। ঋণ ও বিনিয়োগ। সুদ হার বাড়ালে ব্যাংক থেকে ঋণ নেওয়া ব্যয়বহুল হয়, এতে নতুন বিনিয়োগ কমে যেতে পারে, যা কর্মসংস্থানে সৃষ্টিতে ধীরগতি আনতে পারে। আবার সুদ হার কমালে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়, নতুন কর্মসংস্থান তৈরি হয়। আমদানি রপ্তানি। বিনিময় হার স্থিতিশীল থাকলে আমদানি রপ্তানি স্থিতিশীল থাকে এবং রপ্তানিকারকরা প্রতিযোগিতামূলক সুবিধা পান। টাকার অবমূল্যায়ন হলে আমদানি রপ্তানি ব্যয় বাড়ে এবং রপ্তানি কিছুটা সহজ হয়। সঞ্চয়। সুদ হার বাড়লে ব্যাংকে টাকা রাখলে বেশি সুদ পাওয়া যায়, যা মানুষকে সঞ্চয়ে উৎসাহিত করে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে একটি কঠোর বা সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে। নীতি সুদ হার বাড়ানো হয়েছে এবং সুদের হারকে বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে, যাতে এটি মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে। মুদ্রানীতি একটি জটিল বিষয় হলেও এর মূল ধারণাগুলো বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এটি আমাদের জীবনযাত্রায় মান এবং দেশের অর্থনৈতিক ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।